নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ ভারতের রাজনৈতিক, কূটনৈতিক, সাংবিধানিক এবং রাজ্যভিত্তিক ঘটনাপ্রবাহে এসেছে একের পর এক বড় আপডেট। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতিক তৎপরতা, অন্যদিকে বিচার বিভাগের ওপর হামলার প্রতিবাদ, সংসদে বিতর্কিত সংশোধনী বিল আর রাজ্যে রাজ্যে রাজনৈতিক গরমাগরম পরিবেশ। চলুন বিশদে জানি আজকের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাপ্রবাহ। প্রথমেই কূটনীতির মঞ্চে প্রধানমন্ত্রী মোদী আজ দিল্লিতে বৈঠক করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দের সঙ্গে। গত বছর থেকে ভারত কানাডা সম্পর্ক ক্রমশ শীতল হয়ে পড়েছিল, বিশেষ করে খালিস্তানি সন্ত্রাসবাদ ও ট্রুডো সরকারের মন্তব্য নিয়ে। কিন্তু আজকের বৈঠকে মোদী বললেন, ইন্ডিয়া কানাডা রিলেশনস নিড আ নিউ মোমেন্টাম, অর্থাৎ সম্পর্কের নতুন দিশা শুরু হচ্ছে। শুধু তাই নয়, মোদী আজ শেয়ার করেছেন একটি প্রবন্ধ, যেখানে বলা হয়েছে ভারতের আত্মনির্ভরতা ও উন্নয়নের পথ নিয়ে তার ভাবনা। এই প্রবন্ধের ভাষা ও শব্দচয়ন খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত তিনি জাতীয় ন্যারেটিভকেই সামনে আনতে চান। দেশের ভাবনা, ভারতের স্বপ্ন, এটাই তার নির্বাচনী অস্ত্র। এদিকে দুপুরে গাজা ইস্যুতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। সরকার ঘোষণা করেছে কীর্তিবর্ধন সিং হবেন ভারতের প্রতিনিধি গাজা পিস কনফারেন্সে। অর্থাৎ ভারত এখন শুধু অর্থনীতি নয়, আন্তর্জাতিক শান্তি কূটনীতিতেও নেতৃত্বের ভূমিকা নিচ্ছে। আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন। তাদের এই বৈঠক কেবল রাজনৈতিক নয়, এর অর্থনৈতিক গুরুত্বও ব্যাপক। এই মিটিংয়ে একটি $10 বিলিয়ন গুগল ডেটা সেন্টার প্রজেক্ট চুক্তি সই হওয়ার কথা। রাজ্য কেন্দ্র সমন্বয়ের এই প্রকল্প দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। টিডিপি ও বিজেপি সম্পর্ক এই মুহূর্তে আগের চেয়ে অনেক মজবুত হচ্ছে। গুজরাটে আজ পালিত হচ্ছে বিকাশ সপ্তাহ। মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন 7 অক্টোবর 2001 সালে। সেই উপলক্ষে 24 বছর পূর্তি উদযাপন করছে বিজেপি। গুজরাটে এই অনুষ্ঠান শুধু আবেগ নয়, এটি আসলে উন্নয়নের পুরনো ন্যারেটিভ ফিরিয়ে এনে 2026-এর রাজ্য নির্বাচনের ভূমিকা সাজানো। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি আজ তীব্র আক্রমণ শানিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। টিএমসির রাজত্বে বিজেপি কর্মীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ তুলে মোদী নিজে বলেছেন, ল অ্যান্ড অর্ডার ইজ নট আ জোক। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্র যে নজর রাখছে সেটা স্পষ্ট। বিরোধী দিকেও আজ তীব্র আলোড়ন। প্রিয়াঙ্কা গান্ধী আজ সরাসরি আক্রমণ করেছেন আরএসএসকে। এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি সম্প্রতি তিরুবনন্তপুরমে আত্মহত্যা করেছেন, তার নোটে নাকি উল্লেখ ছিল আরএসএস সদস্যদের যৌন নির্যাতনের বিষয়ে। প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য, আরএসএস যদি সৎ হয় তবে দ্রুত ও স্বচ্ছ তদন্ত হোক। এই ইস্যু এখন দক্ষিণে রাজনৈতিক ঝড় তুলছে। বিহারে ইন্ডিয়া জোটেও অস্থিরতা। কংগ্রেস দাবি করেছে 60টি আসন, কিন্তু আরজেডি এই প্রস্তাব মানতে রাজি নয়। চাপ বাড়ছে, জোটের ভেতরেই বিভাজনের ইঙ্গিত মিলছে। এই টানাপোড়েনের মধ্যেই বিহার নির্বাচনের ভোটের তারিখ ঘোষিত। প্রথম দফা 6 নভেম্বর, দ্বিতীয় দফা 11 নভেম্বর, অর্থাৎ আগামী 3 সপ্তাহের মধ্যেই যুদ্ধ। এবার চলুন সংসদে। চলছে 130তম সংবিধান সংশোধনী বিল 2025। এই বিল অনুযায়ী যদি কোনো সাংসদ, মন্ত্রী বা মুখ্যমন্ত্রী 30 দিন ধরে গ্রেফতার থাকেন, তাহলে গভর্নর বা কর্তৃপক্ষ তাদের পদ থেকে অপসারণ করতে পারবেন। সরকার বলছে এটি দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ, কিন্তু বিরোধীরা বলছে এটি রাজনৈতিক প্রতিহিংসার আইনি হাতিয়ার। সাংবিধানিক প্রশ্ন উঠেছে, বিচার চলাকালীনই কি পদচ্যুতি সম্ভব? একই সঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025-এর বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ চলছে। এই আইনে ধর্মীয় সম্পত্তির ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ানো হচ্ছে, যা অনেক সংগঠন বলছে ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত। রাজস্থানে, কর্ণাটকে, এমনকি পশ্চিমবঙ্গেও আজ বিক্ষোভ হয়েছে এই ইস্যুতে। আজ সুপ্রিম কোর্ট কারুর স্ট্যাম্পিড মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আদালতের মন্তব্য, জনজীবন নিরাপত্তা ন্যায় বিচারের মৌলিক অধিকার। সিবিআই এখন খতিয়ে দেখবে রাজনৈতিক সভায় প্রশাসনিক গাফিলতি ছিল কিনা। এর মধ্যেই দেশের বিচার বিভাগে আঘাতের খবর। গতকাল চিফ জাস্টিস বি আর গাভাইয়ের ওপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলা হয়েছে।
ঘটনার পর প্রধানমন্ত্রী মোদি বলেছেন, অ্যাটাক অন দ্য সিজেআই ইজ অ্যান অ্যাটাক অন এভরি ইন্ডিয়ান। রাজনীতি থেকে আইন জগৎ সবাই এক বাক্যে এই ঘটনার নিন্দা করছে। এই হামলা বিচার বিভাগের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে এবং বিরোধী পক্ষ বলছে, যদি বিচারকেরাও নিরাপদ না থাকেন তাহলে গণতন্ত্র কোথায় দাঁড়াবে? বিহারের ভোটের দিন ঘোষণা মানেই এখন পুরো দেশ তাকিয়ে থাকবে পাটনা ও গয়ায়। প্রথম ধাপ ৬ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১১ নভেম্বর। ২ পর্বেই উত্তর ও দক্ষিণ বিহারে ভোট হবে। ইন্ডিয়া জোটের ভেতরের টানাপোড়েনকে কাজে লাগাতে প্রস্তুত বিজেপি। গুজরাটে উন্নয়ন উৎসব, বিকাশ সপ্তাহ এখন বিজেপির প্রধান অস্ত্র। মোদির পুরনো মুখ্যমন্ত্রিত্বের কথাকে নতুনভাবে সাজিয়ে বলা হচ্ছে। ২৪ বছরের উন্নয়ন গুজরাটের গৌরব। রাজ্য জুড়ে র্যালি, প্রচার অনুষ্ঠান চলছে। অন্ধ্রপ্রদেশে আবার রাজ্য কেন্দ্র সম্পর্ক এক নতুন অধ্যায়ে। টিডিপি বিজেপি মেলবন্ধন এখন রাজনৈতিক এবং অর্থনৈতিক দুই দিকেই লাভবান হতে চলেছে। গুগল ডেটা সেন্টার চুক্তি শুধুই ব্যবসা নয়, এটি এনডিএস দক্ষিণে পুনর্জন্মের ইঙ্গিত। প্রথমত, আজকের ভারতের রাজনীতি স্পষ্টভাবে দেখাচ্ছে কূটনীতি ও অর্থনীতি এখন একসাথে চলছে। মোদি আনিতা আনন্দ বৈঠক এবং গাজা পিস মিশন দুটি ঘটনাই ইঙ্গিত দিচ্ছে ভারত আন্তর্জাতিক পরিসরে আবার সক্রিয় হয়ে উঠছে। দ্বিতীয়ত, সংসদে ১৩০তম সংশোধনী বিল আর ওয়াকফ আইন, এই দুই ইস্যু আগামী সপ্তাহে রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্র হতে পারে। একদিকে আইন শৃঙ্খলা, অন্যদিকে ধর্মীয় স্বাধীনতা, দুটিরই ভারসাম্য এখন সরকারের জন্য চ্যালেঞ্জ। তৃতীয়ত, বিচার বিভাগের নিরাপত্তা প্রশ্নে এখনই কেন্দ্রীয় পদক্ষেপ জরুরি। সিজেআইয়ের ওপর হামলা শুধু আদালতের গেট নয়, গণতন্ত্রের আত্মবিশ্বাসে আঘাত। চতুর্থত, রাজ্য রাজনীতিতে এনডিএ ও ইন্ডিয়া দুই ফ্রন্টই এখন আসন্ন নির্বাচনের আগুনে ফেটে পড়ছে। বিহার হবে প্রথম পরীক্ষা, গুজরাট ও অন্ধ্রপ্রদেশ হবে পরবর্তী যুদ্ধক্ষেত্র। শেষে একটাই কথা, ভারতের রাজনীতি আজ আর কেবল ভোটের খেলা নয়, এটি এখন নিরাপত্তা, বিশ্বাস, উন্নয়ন ও কূটনীতির মিশ্র যুদ্ধক্ষেত্র। আর সেই যুদ্ধের প্রথম অধ্যায় শুরু হয়ে গেছে আজই। বিহারের ভোট এনডিএর পতনের শুরু নাকি মোদির নতুন জোয়ার, জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।